শরীফ ওসমান হাদি যে কারণে আজকে গুলিবিদ্ধ হয়েছে, বেগম জিয়া যে কারণে মিথ্যা মামলার শিকার হয়ে বছরের পর বছর কারাগারে আছেন, জনাব তারেক রহমান যেই কারণে আজকে দেশে ফিরতে পারছেন না এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, এই 16 বছর ধরে গণতন্ত্রের লড়াইতে বিভিন্ন দলের ব্যানারে যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, আজকের এই বিজয়ের মুহূর্তে তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কারণ তারা সবাই যেই দলেই থাকেন না কেন, যেই ব্যানারেই তারা কাজ করেন না কেন, তারা আসলে একটা সোনার বাংলার যে স্বপ্ন, একটা আজাদির স্বপ্ন নিয়ে তারা যার যার জায়গা থেকে কাজ করেছেন। এবং সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের যে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে, এই গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে সম্মিলিতভাবে যার যার জায়গা থেকে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য লড়াই করতে হবে। জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে। তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, 24-এর যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি, ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি, আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পদ, চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন, সেই দায়িত্বটা আপনারা আমানতদারিতার সাথে পালন করেন। সেই দায়িত্বটা যদি পালন করতে না পারেন, তাহলে বিজয়ের মাসে স্বাধীন রাষ্ট্র কিন্তু পরাজিত হতে পারে।